গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। আশা করি যে যেখানে আছো ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দিনটা হচ্ছে 13ই অক্টোবর, সোমবার। তো সোমবার তোমাদের সঙ্গে আমি এই ব্লগটা শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, আমি সকালবেলা বাসি কাজ মানে বাসন মাজা, ঘর নেতা দেওয়া হয়ে গেছে, আর জামা কাপড়গুলো দড়িতে টাঙিয়ে দিয়েছি। তো হালকা হালকা রোদ উঠেছে। তো এইদিকে আবার দেখাচ্ছিলাম, এই দেখো কত সুন্দর একটা, কত বড় ওল, যেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাগানে হয়েছিল। তো সেটাই উনি পরিষ্কার করছিল, আর আমি সেই সময় একটু ভিডিও করে নিলাম। তো উনি একটু দেখিয়ে দিল যে ওলটা কত বড় দেখো। তো সেই দেখাচ্ছিল, ওই ওলটার ওয়েট হয়েছিল 9 কিলো। তো চলো দেখতে থাকো। সকালে সমস্ত কাজ সারা কমপ্লিট হয়ে গেছে, আর কিয়ানবাবু সবে উঠলো। কিয়ানবাবু সবে ঘুম থেকে উঠলো। এদিকে দেখো সব কিছু ক্লিন। এই বাসন কোটা আবার উঠ দেবো, পুরো পরিষ্কার, তো কিছুই পরিষ্কার ছিল। তো দেখো, আমি তোমাদের সঙ্গে কিছু একটা কথা শেয়ার করছিলাম, যে কি বলো তো, যে আমি তোমাদের সামনে কোনো দিন কথা বলিনি, এই সমস্ত কথা বলছিলাম। তো তারপরেই দেখো আমি কি কাটছি বলো তো, দূরে থেকে তোমরা বুঝতে পারবে না। এটা হচ্ছে মোচা কাটছিলাম। তো সোনার পাপা সকালবেলা চলে গিয়েছিল, তো বললো আমার ভাতে ভাত করে দাও, আমি খেয়ে চলে যাই। তো আমি আর কি করব, অগত্যা ভাতে ভাত করে দিলাম। তো শুনতে পেলে তো, সোনা এখন কী সব হয়েছে জিজ্ঞাসা করছে। ও তো কোনো দিন দেখেনি এইসব কাটতে। তো দেখেছে হয়তো ছোটোবেলায়, তখন এত কথা বুলি শেখেনি, মানে বুলি বলাটা শেখেনি। এখন অনেক কিছুই বলতে শিখে গেছে। নয় নয় করে 3 বছর বয়স হতে যায়। নভেম্বর এলে 3 বছর হবে কমপ্লিট। তো তাই জন্যই মানে সব কিছু এখন বড়দের মতন পাকামো করে কথা বলতে শিখে গেছে। তো ও এসেই বলছে কী সব হয়েছে। তোকে বললাম কি, তো মোচাটার কথা যেটা বলছিলাম, যে শুক্রবার দিনকে আমার সোনার পাপা এই মোচাটা এনেছিল, কিন্তু শুক্রবার দিনকে আমি করিনি, টাইম পাইনি। তো শুনেছি শনিবার আর মঙ্গলবার বাড়িতে মোচা রাখতে নেই। তো কি করব, অগত্যা আমরা বাইরে রেখে দিয়েছিলাম একটা জায়গায়। তো সোমবার সোনার পাপা অফিস চলে যাওয়ার পর হঠাৎই মাথায় চলে এলো, এই মোচাটা তো আমাদের ওখানে রাখা ছিল, মোচাটা তো করা হয়নি। তো সঙ্গে সঙ্গে মোচাটা বার করে ভাবলাম যে কেটে কুটে গুছিয়ে রেখে দিই। আর এই এই কাটার কাজটা না আমি সবসময় আগের দিন করে থাকি। তো এটা হঠাৎ করে দুম করে মাথায় চলে এলো, আর মনেও ছিল না। আর মোচাটা শুকনো হয়ে যাচ্ছিলো। তো তার জন্য আমার পাশের বাড়ি থেকে একটা ননদিনীকে নিয়ে আসলাম। বললাম যে আমার একটু মোচাটা কাটার জন্য একটু হেল্প করে দিবি চ। তো তার জন্য ও আর কি এলো, আর ওকে নিয়েই গল্প করতে করতে মোচাটা কেটে নিয়েছিলাম। আর সোনার পাপা যেহেতু চলে গেছে, রান্নার চাপটাও নিই। তো তার জন্য আমি হচ্ছে এই গাছটা লাগাতে চলে এলাম। ওদিকে মোচা সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি, আর এইদিকে মানে এইদিকে আমি আমার এই গাছটা লাগিয়ে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে আমার সেই ছোট দিদা বলছি না, খুড়শাশুড়ি। তো খুড়শাশুড়িদের মানে গাছ থেকে তুললাম একটা গাছ। তো তুলে আমি আমার টবে এই গাছটা লাগিয়ে দিচ্ছিলাম। তো আজকে রান্নার চাপ নিই বলেই আজকের এই কাজটা এক্সট্রা কাজ মানে করতে পারলাম। আর আমি কি খাবো, আমি হচ্ছে কালকের ঘরের ফুলকপির তরকারি ছিল, আর এই তো মোচা হচ্ছে। তো এই দিয়ে আমার ভাত খাওয়া দুপুরে হয়ে যাবে। আর সোনার জন্য তো দেখালাম যে সোনা কী খাবে, ঝোল ভাত, টাটকা ঝোল ভাত খাবে। তো তার জন্য কোনো চাপ ছিল না। তো এটা করেই তারপরে আমি স্নানে যাব, সোনারও স্নান করাবো। তো দেখতে থাকো ব্লগটা কেমন লাগছে। আমার সোনা ঘুমিয়ে হাস একটু পকেটে হাত গলে দাও। তো বন্ধুরা, সোনাকে কেমন লাগছে, তোমাদেরকে বলেছিলাম না যে সোনার জামা এলে, টুপিওয়ালা সোয়েটার এলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো কেমন লাগছে। তো চলো বন্ধুরা, আজকের মতন আমি আমার এই ব্লগটা এখানেই এন্ড করছি। আর সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো আমার ব্লগগুলো। তো ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট, টাটা।